আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচমকা দাম ইয়ামা R15M ইন্ডিয়ান BS7 বাইকটি। এই আচমকা দামটি কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M ইন্ডিয়ান ভার্সন বাইকটির বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো সেটা আপনারা সবাই কম বেশ জানেন, নতুন করে কিছু বলার নাই। তবে ইন্ডিয়ান R15M বাইকগুলো আপনার কালারে দাম বলা যায়। সিলভার কালার বাইকটির প্রাইসই চলে একটা প্রাইস, তারপর হচ্ছে অনলি ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলে অন্য আরেকটা প্রাইস, ইভেন কার্বন ফাইবার ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলে অন্য আরেকটা। তো এক এক কালারের প্রাইস। তবে আজকের ভিডিওতে যে বাইকটি দেখতেছেন এটা হচ্ছে অনলি ব্ল্যাক কালার। এই বাইকটির প্রাইস চলতেছে আপনার কত সেটা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আর কার্বন ফাইবার যে বাইকটি আছে ওই বাইকটির প্রাইস চলে আপনার 6,20,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে ব্ল্যাক এবং ব্ল্যাক কার্বন ফাইবার এই দুইটা বাইকের ব্যবধান হচ্ছে প্রাইস আপনার 20,000 টাকা। এই জন্য আমি বললাম আচমকা দাম। তো যাই হোক, যারা নিতে চান আপনারা কালার অনুযায়ী বাজেট অনুযায়ী বাইক ক্রয় করতে পারবেন। আর অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন, কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই উত্তম আমি মনে করি। কারণ 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুমে কত টাকা দাম চায় এবং কীভাবে আপনারা বাইকটি ক্রয় করবেন। আর পাশাপাশি সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও আপনারা লক্ষ্য রাখবেন, কারণ ভালো মানের সার্ভিস সেন্টার থাকাটা অনেক জরুরি। কারণ ভালো মানের সার্ভিস সেন্টার হলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করলে আপনার জন্য ভালো হবে। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন ইয়ামা R15M বাইকটি সম্পর্কে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ, এবং আল্লাহ হাফেজ।